আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বললেন, হে আমার দুনিয়ার মানুষেরা, তোমরা সকলেই ভালোভাবে শুনে নাও। আল্লাহ তাআলা বললেন, হে আমার দুনিয়ার মানুষেরা, হে আমার বান্দারা, তোমরা শুনে নাও। যদি তোমরা তোমাদের জীবনে 9টি আমল করতে পারো, আল্লাহ তাআলা বললেন, এই 9টি আমল যেই বান্দা করবে, এই 9টি গুণ যেই বান্দা অর্জন করবে, আল্লাহ তাআলা বললেন, অবাশশিরিল মুমিনিন, ওই বান্দার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দা, জান্নাত পাওয়া তোমাদের জন্য খুব একটা কঠিন কাজ নয়। তোমরা সব সময় মনে রাখবে, আমি আল্লাহ তোমাদের জন্য ইসলামকে করলাম সহজ, আমি আল্লাহ তোমাদের জন্য ইসলামকে করলাম সরল, আমি আল্লাহ তোমাদের জন্য ইসলামকে করলাম সহজ এবং সহজলভ্য। যে আমলটার মাধ্যমে তোমরা তোমাদের জীবনের সবথেকে বড় অর্জন, তোমরা তোমাদের জীবনের সবথেকে বড় চাওয়া জান্নাত, এইটা তোমরা অর্জন করতে পারবে শুধুমাত্র 9টা গুণ অর্জন করলেই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দা শুধু তাই নয়, আমার যেই বান্দা হলো ইমানদার বান্দা, আমার যেই বান্দা হলো পরহেজগার বান্দা, আমার যেই বান্দা হলো মুত্তাকি বান্দা, এই বান্দার জন্য কোনো টেনশন নাই। যদি আমার কোনো বান্দা এই 9টা গুণ অর্জন করে, আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি আল্লাহ আমার ওই বান্দার উপরে খুশি হয়ে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার ওই বান্দার জন্য জান্নাত দিব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে সেই 9টা আমলের কথাই বললেন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যাওয়ার জন্য তোমাদের আমল করা লাগবে 9টা। এর ভিতরে 1 নাম্বার আমল আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমরা 1 নাম্বার যে আমল তোমাদের জীবনে অর্জন করবে সেটা হলো তাইবুনা। বান্দা, তোমরা তোমাদের জীবনে তওবাকারী হও। তোমরা গুনাহ করেছো, তোমার রবের কাছে ফিরে আসো। তোমরা পাপ কাজ করেছো, রবের কাছে ফিরে আসো। খারাপ কাজ করেছো, রবের কাছে ফিরে আসো। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমরা গুনাহের কাজ করেছো, গর্হিত কাজ করেছো, আল্লাহকে নারাজ করার জন্য কাজ করেছো, বান্দা, তোমাদের কোনো টেনশন নাই। তোমাদের রবের দরজা খোলা, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও, তোমার রব তোমাদের সঙ্গে সঙ্গে ক্ষমা করবেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে সেই কথাই বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে 4 নম্বর সূরা সূরাতুন নিসা 106 নম্বর আয়াতে বললেন, আল্লাহ তাআলা বলেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। সকলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আস্তাগফিরুল্লাহ, বান্দা, তোমরা ক্ষমা চাও তোমার রবের কাছে। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, যে রবের ক্ষমার কোনো শেষ নাই, যে রবের রহমের কোনো শেষ নাই, যে রবের দয়ার কোনো শেষ নাই। বান্দা, তোমরা গুনাহ করেছো, তোমার রবের কাছে ক্ষমা চাও। আল্লাহ বললেন, বান্দা, আমার কাছে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করব। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে কি আমাদের ক্ষমা চাইতে কোনো কষ্ট আছে? আমাদের ক্ষমা চাইতে কোনো ভয় আছে? কথা বলবেন, কোনো ভয় আছে? নাই। আল্লাহ বললেন, বান্দা, তোমরা গুনাহ করেছো, কত গুনাহ করেছো, আমার কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহগুলো এক নিমেষে মাফ করব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা, আমার যেই বান্দাগুলো দুনিয়ার জীবনে তওবা করে, ওয়া আমানা, আমার যেই বান্দাগুলো ঈমান নিয়ে আসে, ওয়া আমিলা আমালান সালিহান, ঈমান নিয়ে আসার পরে যেই বান্দাগুলো সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা বলেন, তোমরা শুনে রাখো, ফাউলাইকা, তখন ওই সব লোকেদেরকে ইউবাদদিলুল্লাহ, আল্লাহ তাআলা বদল করে দেন, আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন, সাইয়্যাতিহিম, ওই সব বান্দাদের সকল খারাপ কাজগুলো, সকল গর্হিত কাজগুলো, সকল পাপ কাজগুলো হাসানাত, ভালো কাজ দ্বারা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা, যখনই তোমরা আমার কাছে তওবা করবে, তওবা করার পর যখন ঈমান নিয়ে আসবে, যখন তোমরা ঈমান নিয়ে আসলাম, ঈমান আসার পর যখন তোমরা সৎ কাজ করবে, আমল সালেহ করবে, ভালো কাজ করবে, তখন তোমরা মনে রাখবে, তোমরা তোমাদের জীবনে যে খারাপ কাজগুলো করেছিলে, তোমরা তোমাদের জীবনে যে পাপ কাজগুলো করেছিলে, আল্লাহ বললেন, তওবা করার কারণে আমি আল্লাহ ওই সব বান্দার সকল পাপ কাজগুলো ভালো কাজ দ্বারা পরিবর্তন করে নেক আমল দ্বারা ভরপুর করে দিই। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, বান্দা, তোমরা কি জানো না তোমার রব কত বড় ক্ষমাশীল, তোমার রব কত বড় রহমান, তোমার রব কত বড় দয়াবান। জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ বলেন, বান্দা যদি তোমরা তোমাদের জীবনে জান্নাতের সুসংবাদ পেতে চাও, তাহলে তোমাদের জন্য 1 নাম্বার আমল করা লাগবে, তোমাদের সকলকে হওয়া লাগবে তাইবুনা, তোমাদের সকলকে হওয়া লাগবে তওবাকারী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা তওবা করার জন্য চেষ্টা করব, তো আমরা তওবা করার জন্য রবের কাছে আসবো, তো আমাদের জীবনের গুনাহগুলো আমরা ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য আমরা রবের সামনে দাঁড়াবো, তো সকলে বলি ইনশাআল্লাহ। আসেন এবার 2 নাম্বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য তোমাদের 2 নাম্বার যে আমল করতে হবে, আল্লাহ তাআলা বলেন আবিদুনা, 2 নাম্বার তোমাদেরকে হওয়া লাগবে ইবাদতকারী। আমার যেই বান্দাগুলো ইবাদত করবে শুধুমাত্র আল্লাহর, আমার যেই বান্দাগুলো শুধুমাত্র সিজদা করবে রবের, আল্লাহ বললেন এই বান্দার জন্য কোনো টেনশন নাই, এই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলাম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা ভালোভাবে শুনে নাও, হে আমার দুনিয়ার মানুষেরা, আমি পৃথিবীর জীবনে মানুষকে সৃষ্টি করলাম এবং জিনকে সৃষ্টি করলাম শুধুমাত্র কারণ একটাই, তারা শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবে আমি আল্লাহর। জোরে বলে আল্লাহু আকবার।